কক্সবাজার আইডা আমি কোন জায়গাতে আইফুললাম, একবার দেখি মাথার উপরে ফানি তো আবার দেখি সবকিছু উল্টা পাল্টা। ভাবলাম হয়তো কোনো পরীর বাড়ি, কিন্তু লাগতাছে তো ভূতের বাড়ি, অথচ এটা আসলে একটা অ্যাকুরিয়াম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আজকে আমরা আইফুরছি কক্সবাজারের রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে, কারণ কক্সবাজারের মাস্ট ভিজিট কয়েকটা প্লেসের মধ্যে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড একটা। যাই হোক, এখানে ঢুকতে হইলে টিকিট কাটন লাগে, আর জন প্রতি টিকিট মূল্য 300 টাকা কইরা। তবে 3 ফুট 6 ইঞ্চির নিচের সকল বাচ্চারা লেগা এন্ট্রি ফি সম্পূর্ণ ফ্রি। ঢুকতেই নজরে পড়ছে ভয়ঙ্কর পিরানহা মাছ, তবে আমার মনে হয় এর থেকে বেডি মানুষই বেশি ভয়ঙ্কর। এখানে একটা ফিশ ফিডিং জোন আছে যেটার মাধ্যমে মাছের হাওয়ান যা, তবে এর লেগা বলে আবার 20 টাকা কইরা পে করতে হইব। বুঝলাম না, হাউনটা কি আমি হামু নাকি হেরার মাছে হাইব? এ মাছগুলার দিকা তো আমি ভাবছিলাম ময়রা সইরা গেছে গানি, ও মা পরে দিহি লরে ট্যাং ট্যাং। এদিকে কাবুইদা মাছের দিকে এমন অদ্ভুত ভাবে ইশারা করছে যেমন অহনই বাইজা হায়া লাইব। বাপরে বাপ, মাইনসের কেল্লা কেল্লা সারা তো আমি কুস্তই দেখতে পাইতাছি না। একটু লেগে মনে হইতাছিল কোনো একটা ভূতের বাইতে হামাই গেছি গা। আবার কিছু কিছু জায়গায় এমন ভাবে ডেকোরেশন করাইল মনে হইতাছিল আজ যা আমার গায়ে হলুদ হইল আমার বিয়া বাড়ি। তবে আমার কাছে বেস্ট লাগছে হইছে এই জায়গাটা, অনেকটুকু অংশ জুইরা যতটুকু হাইটটা যাইতাছিলাম মনে হইতাছিল আমি একদম সমুদ্রের নিচে আছি। একদম আমার মাথার উপরেও পানি, আবার দুই পাশেও পানি, আশেপাশে অনেক অনেক মাছ। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডটা কিন্তু অনেক বড়, পুরাটা ঘুরে দেখতে 20-25 মিনিটের মতো সময় জায়গা। এলেগা আপনারা গেলেও হাতে সমলিয়া বেরোইবেন। নারী কত সুন্দর অভিনয় করে, কিন্তু অভিনয়ের থেকে বেশি অভিনয়তে দেখতেছি জেলিফিশই করতেছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা মাছ দেখতে পাইছি যেটা দেখতে একদম আমার আম্মার মতো লাগতাছিল। দুইজনের গালগুলাই টসটসা। এত বড় এরিয়া ঘুরতে ঘুরতে আপনারা যদি ক্লান্ত হয়ে যান গা, তাইলে নবয়ে সেরা কিছুক্ষণ রিল্যাক্স করতে ফিশ থেরাপিটা নিতে পারেন। ফিশ থেরাপি 10 মিনিটের লেগা পার পারসন হেরা 100 টাকা করে নেয়। ইয়ো সভানেই বিজনেস। যাই হোক, কিছু ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্টার আর্ট দিকা, এরপরে আমরা গেলাম গা সামনের দিকে। এখানে অনেকগুলা শপও আসিল, আবার বাচ্চারারও অনেকগুলা রাইড আসিল। আবুদ্দার লইলে আপনি জ্বালাতেই পড়বেন অবশ্যই, নইলে আবুদ্দারাই বেশি মজা পাইব। আম্মু এটা কিনে দাও, আম্মু ওটা কিনে দাও, এখানে উঠাও সেখানে উঠাও। ও মাই গো মা, এতিকা বালা আমি সিঁড়িতে উঠা জায়গা। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে কিছু নতুনত্ব লইছে যেগুলা নাকি আগে আসিল না, এটাই দেখবার লাগে একদম উপরের দিকে যাইতাছি গা, আর এদিক দিয়ে বাইরে যাওয়ার লাগে। প্রথমেই সহে পড়ছে একটা ঢিসুম, আর চারপাশে অনেকগুলা ওয়ার্ল্ড আসিল, মিরর ওয়ার্ল্ড, 3D আর্ট ওয়ার্ল্ড, ইলিউশন ওয়ার্ল্ড। আমার কাছে ইলিউশন ওয়ার্ল্ডটা বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, এই কারণে ভাবলাম যে এটার ভিতরেই ঢুকি। কোনখানে ফ্রিতে ঢুকতে পারতেন না, আমি তো কইছিলাম ওই বিজনেস। এটাতে ঢুকতে হইলে আপনারা আবার জন প্রতি 150 টাকা করে টিকিট কাটতে হইব। খুলজা সিম প্রথমে ঢুকই দুই বোনের কাল্লা থুবরাডারে অনেকটি মিররের মধ্যে দেখতাছিলাম, বুঝতাছিলাম না যে আসলে আমরা কোনটা। ভাবছিলাম এটার মধ্যে বেশি ইন্টারেস্টিং করতে হইব, কিন্তু তেমন কিছুই না। তবে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে অবশ্যই একটু মজাই লাগছে। মুঝে চক্কর আনে লাগে, চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি। এই জিনিসটা আমি অনেক এনজয় করছি। এই যে দেখো এখানে আমি উল্টা হয়ে গেছি গা, উল্টা আডাআডি করতেছি, কিন্তু আমি ফরি না, আমার কুস্তিও না। এটা কেমনে সম্ভব? তোমরাই কমেন্ট করে কইও, আমি এখন কুস্তা কইতাম না। মনে হইতেছে না একদম পরীর দেশে গেছি গা। এই জায়গাটাতে গিয়া নিজেরা অনেকটা পরি পরি লাগতাছিল আমার কাছে। দেখো এখন জাদু দিয়া আমার আফারে ছুট্টু বানাই দিমু, কিন্তু বড় আফারে ছুট্টু বানাই দিলাম কি মন দেখা যা বিষয়টা আইচাতে থাকতো, আফারে আবার আফার জায়গার মধ্যে ফিরাই দেই। আরেকটা কথা, আমি কিন্তু এই জিনিসটা একদমই করতে চাইছি না, আমার আফা জোর করে আমার এমন বানাইছে। আরো আজাইরা কি ভিডিও দিয়া তোমরা জ্বালান যায় এই বিষয়ে গুরুত্বপূর্ণ মিটিং চলতেছিল। মনে হইতেছে না এটা একটা ছবি, কিন্তু না, ফ্রেমের মধ্যে দেখো আমি কেমনে লড়তাছি। যার এখানের মধ্যে আয়ে ম্যাপের মধ্যে নিজের অঞ্চলটা চিহ্নিত করে দেয়া যা, তো আমিও বাউন্ডারির মধ্যে ফিন মেরা দিলাম। ইহাই আসিল আমার আজকার আজাইরা ব্লগ। যদি ভালো লাগে থাকে প্লিজ আমার পেজটা একটা ফলো করে দিও। টাটা।